এই বাংলাদেশ তো আমরা চাই নাই। এটা আমার ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সেই ৭১-এর বাংলাদেশ এটা না। তারা নারীকে ভোগ্য হিসেবে, ভোগ্য পণ্য হিসেবে তারা ব্যবহার করছে। তাদের শাসন পদ্ধতিতে এগুলো চলছে। বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে আজকে তাদের শ্রেণী চরিত্র আমাদের দেখতে হবে। যে বাংলাদেশে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বা যে কোনো গণতন্ত্রের সংগ্রামে, যে কোনো স্বৈরাচার বিরোধী সংগ্রামে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে এদেশের নারীরা যেভাবে অংশগ্রহণ করেছিল, আজকে সেই ধরনের রাষ্ট্র সমাজ দেশ আমরা পাই নাই। আজকে বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাস যদি আমাদের লিখতে হয়, বলতে হয়, আমাদের নারী সমাজের যে ভূমিকা অবদান সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে তাই আমরা বলতে চাই, এই বাংলাদেশ হবে সবার, নারী পুরুষ নির্বিশেষে শ্রমজীবী মেহনতি মানুষের বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা কমিউনিস্ট পার্টি দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই আমরা কমিউনিস্ট পার্টি লড়াই করছি, সংগ্রাম করছি। আমরা কমিউনিস্ট পার্টি মনে করি বাংলাদেশে আজকে যে পুঁজিবাদীর যে রাষ্ট্র কাঠামো, যে পুঁজিবাদী ব্যবস্থা, লুটেরা ধনিক শ্রেণীর যে প্রাধান্য, তার বিরুদ্ধে সংগ্রাম করে তাকে পরাজিত করতে পারলেই, একটি বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই নারীর অধিকার, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে। সেই ধরনের একটি সমাজ, একটা রাষ্ট্র গড়ার সংগ্রামে কমিউনিস্ট পার্টি আছে, কমিউনিস্ট পার্টি থাকবে। আগামী দিনের সেই সংগ্রামে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে, সেই সাথে যতগুলো ঘটনা ঘটছে, নারীর উপর ধর্ষণ, খুন, নির্যাতন যতগুলো ঘটনা ঘটছে, সেগুলোর অবিলম্বে বিচার দাবি করছি এবং যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে অব্যাহত নারী নির্যাতন, খুন, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছে। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ নারী নির্যাতন, নিপীড়নের ঘটনাগুলি এবং এর যে বিচারহীনতার যে সংস্কৃতি চলছে সেই বিষয়ে উল্লেখ করেছে। আমি যে কথাটা বলতেছি সেটা এই যে আমাদের দেশ কি ধারায় পরিচালিত হচ্ছে। একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি, যে সমাজে নারীকে নিপীড়ন করলে, ধর্ষণ করলে তার কোনো বিচার হয় না। এই সমাজে নারীকে নিচের দিকে রাখা যে মানসিকতা, সেই সমাজেই আমরা বাস করছি। পৃথিবীতে একমাত্র সমাজতান্ত্রিক বিশ্বে যেখানে মানুষের সাথে মানুষের বৈষম্য ছিল না, সেখানে একজন নারী একজন মানুষ হিসাবে বেঁচে থাকতে পেরেছে এবং তার নিরাপত্তা পেয়েছে। বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে আজকে তাদের শ্রেণী চরিত্র আমাদের দেখতে হবে। এরা সবাই ওই ধনী লুটেরা ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। তারা নারীকে ভোগ্য হিসেবে, ভোগ্য পণ্য হিসেবে তারা ব্যবহার করছে। তাদের মন মানসিকতায়, তাদের শাসন পদ্ধতিতে এগুলো চলছে। ফলশ্রুতিতে সমাজে অস্থিরতা, সমাজে বৈষম্য, সমাজে এক ধরনের অস্থিরতার ভেতর দিয়ে সমাজে গিয়ে চলছে। আর তার বই প্রকাশ দিয়ে ঘটছে এই নারী নির্যাতন, ধর্ষণের ভেতর দিয়ে। বিভিন্ন সময় অনেকগুলো ঘটনা ঘটেছে, আপনারা জানেন। সেই সীতাকুণ্ডের 7 বছরের একজন শিশু, কি মর্মান্তিক, তার গলা কেটে ফেলা হয়েছে, গলা পুরা কাটা হয় নাই, গলা কাটা অবস্থায় সে চলে এগিয়ে আসছে। তাকে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে এবং তাকে গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই বাংলাদেশ তো আমরা চাই নাই। এটা আমার ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সেই ৭১-এর বাংলাদেশ এটা না।